যে পুচকুটা আছে না তোমার পেটের মধ্যে, এর জন্য আমি বাদরটা হয়েছি। একে প্রোটেক্ট করার জন্যই তো আমার তোকে বাঁচাতে হয়, সবার সাথে লড়তে হয় দি ভাই। পুচকুটাকে একবার আমার হাতের কাছে আসতে দে, তারপর ওকে এমন ট্রেনিং আমি দেবো না, দায়িত্ব নিয়ে আদর দিয়ে দিয়ে বাদর বানাবো। আমি তোকে ঘেন্না করি মেঘলা, তোকে আমি ঘেন্না করি। আমাকে তুই ক্ষমা করে দে মেঘলা, প্লিজ আমাকে ক্ষমা করে দে। তোর সঙ্গে এরকম ব্যবহার করতে যে আমার কতটা কষ্ট হয়েছে সেটা একমাত্র আমিই জানি মেঘলা। আয়ুষী, আয়ুষী। হ্যাঁ কাকিমণি, কিছু বলবে? হ্যাঁ রে, তুই কাঁদছিলি? কই না তো, দেখো না আমার চোখে কি একটা পড়েছে। আয়ুষী, আমি তোর কাকিমুনি রে, আমি তোকে চিনতে ভুল করব? জোর করে মুখে হাসি ফুটিয়ে আমার চোখ থেকে নিজের দুঃখটাকে লুকাতে চেষ্টা করছিস? হ্যাঁ রে, কি এত চিন্তা করছিস? দেখ আয়ুষী, বাড়িতে যতই অশান্তি থাকুক তার মধ্যেই তোকে ভালো থাকতে হবে রে মা। তুই যদি এত চিন্তা করিস তোর শরীরের সঙ্গে সঙ্গে বাচ্চার শরীরটাও তো খারাপ হবে। তুই তো মা হতে চলেছিস, এই সময় হাসি খুশি থাকতে হবে, ভালো খেতে হবে, বিশ্রাম নিতে হবে। তুই তো সন্তানের প্রতি অবহেলা করতে পারিস না। দেখ, আমরা সবাই চাই তোর কোল জুড়ে একটা সুস্থ বাচ্চা আসুক। আমার ভাগ্যে এত সুখ আছে কাকিমণি, আমি তো এও জানি না আমি আমার সন্তানকে ঠিক কতটা আগলে রাখতে পারবো। আমার খুব ভয় হয় জানো তো, আমার মনে হয় কি আমার সমস্ত কাছের মানুষকে না আমি কোনোদিন কষ্ট ছাড়া কিছুই দিইনি। ও মা, কি কথা বলছিস মা? তোর মতো মেয়ে হয়? তুই তো লাখে একটা। না কাকিমণি, আমার কপালের সঙ্গে যাদের কপালে জোড়ে তারাই খারাপ থাকে। এই তো মেঘলাকেই দেখো, ও শুধু আমার জন্য এত বদনাম সহ্য করছে, কেন আমার জন্য এত কষ্ট পাবে বলো তো? আমি তো এখন মেঘলার চোখের দিকেও তাকাতে পারি না। আজকে আমার মুখে হাসি ফোটাতে গিয়ে ওর মুখের হাসি যেন চিরদিনের জন্য হারিয়ে গেছে। কাকিমণি, আমি দিদি হয়ে এগুলো সহ্য কি করে করি বলো তো? সবাই মেঘলাকে দুষছে, সবাই ওকে দুর্চাই করছে। তুমি বিশ্বাস করো কাকিমণি, ও এরকম কোনো দিনও সহ্য করেনি। আরে ও ওরকম ভাবে মানুষই না, কিন্তু কেন ওকে আজকে এত কিছু সহ্য করতে হচ্ছে? কেন ওর কথা কেউ বিশ্বাস করতে চাইছে না কাকিমণি? আজকে মেঘলা চুপ করে থাকলেও আমি আর চুপ করে থাকবো না। আমি সবাইকে বলবো যে আমার বোন নির্দোষ। আমার বোনের বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয়েছে সে সব মিথ্যে, সব। আজ আমাদের দুই বোনের সম্পর্ক আরো অনেক বেশি মজবুত হয়ে গেল দি ভাই। আমার খারাপ সময় তুই এইভাবে আমাকে সাপোর্ট করলি, যেভাবে যেভাবে মেঘলাকে কেউ কোনোদিনও বিশ্বাস করেনি। আমি প্রাণ দিয়ে হলেও তোর বিশ্বাসের মর্যাদা রাখবো দি ভাই, কথা দিলাম। জিজু, মেঘলা, আমি খুব টায়ার্ড। কারোর ডিফেন্সে বলা কথা শোনার মতন অবস্থায় আমি নেই। সো প্লিজ এক্সকিউজ মি। আমাকে ভুল বুঝো না জিজু, সেলফ ডিফেন্স কোনোটাই আমি তোমাকে বলছি না। শুধু একটা কথাই তোমায় জানাতে চাই, নিজের জন্য না হলেও অনেক সময় অন্যের, বিশেষ করে আমার দি ভাই আর জেম্মার ভরসা যাতে আমার উপর থেকে উঠে না যায়, তাই জন্য আমি নিজেই নিজেকে একটা প্রমিস করেছি জিজু। সেটাই তোমার সঙ্গে শেয়ার করতে এলাম। আগামী দিওয়ালিতে এই চ্যাটার্জি বাড়িতে সত্যের দীপ জ্বলবে, আই প্রমিস। আশা করি মেঘলার এই কথাটার ভরসা তুমি অন্তত করবে।
থ্যাঙ্কস অগ্নি, থ্যাঙ্কস। এইভাবে যদি তোমার মুখে হাসি ফোটাতে পারি তাহলে মেঘলার উপর এই বিশ্বাসটা সত্যিই আমি করবো আয়ুষী, এটা আমারও প্রমিস। আমার বাবা যা করছে সব আইন মেনে করছে, এতে আমার কিচ্ছু বলার নেই। মানেটা কি? তোমার বাবা যেটা করছে সেটা কোন আইন মেনে করছে শুনি, আমায় একটু বোঝাও না প্লিজ। একটা কথা কেন বুঝতে চাইছো না? দেখো, সম্পত্তি আমার বাবার নামে হওয়া মানে সেটা আমার নামে হওয়া। আমাকেও কি চলে যেতে হবে বাবা? আমি কোথায় যাব বলো? আমি তো অসুস্থ। তোকে আমার দরকার নেই, যা ফোট। উর্মিলা, উর্মিলা, তোমার ওষুধগুলো এখানে রাখলাম। ডাক্তারবাবু এই দুটো ওষুধ চেঞ্জ করে দিয়েছে। আর হ্যাঁ, এই ওষুধটা দুবার খাওয়ার দরকার নেই, দিনে একবার খেলেই হবে। আমার তোমাকে কিছু বলার ছিল সুজন। আমি আমি জানি না তুমি কি ভাবছো। হয়তো ভাবছো এত দোষ করার পরেও কেন আমি সকলের পা ধরে ক্ষমা চাইছি না, কেন এরকম ভাবে চুপ করে আছি, কেন কেন একবারও মুখ ফুটে বলছি না যে আমাকে ক্ষমা করে দাও তোমরা। আসলে আমি আমি বোঝাতে পারছি না, কি করে বোঝাবো বলো তো? তোমাদের সকলের মুখোমুখি হবার সাহসটুকু পর্যন্ত আমি হারিয়ে ফেলেছি, আর আর সেখানে ক্ষমা চাওয়া তো ঠিক করেছো সুজন। কেন শুনবে তোমরা আমার কথা? আমি ঠকিয়েছি তোমাদের, আমার তো আরো অবহেলা প্রাপ্য। তাও আমি অবাক হয়ে ভাবি তোমরা আমাকে কেন এত ভালোবাসো, কেন? মেঘলা, আই মেঘলা, এদিকে এদিকে, আমি ডাকছি। আচ্ছা কেসটা কি গো? তোমাকে কি কেউ চাপে ফেলে দিয়েছে? আগে তো গুগলিতে ছক্কা চালাতে তুমি, আর এখন তোমাকে কিনা টেক্কা দিচ্ছে রুবি আর চন্দন। মোটেও না, আমি ওদের টাইট দিতে পারি। শুধু একটু ভয় লাগছে। এক মিনিট, মেঘলাও আবার কাউকে ভয় পায় বুঝি? তাও আবার ওই চন্দনের হুমকিকে? আচ্ছা, ও যদি তোমাকে এই বাড়ির কারোর সামনে ছোট করতেও চায় তাহলে তুমি কুকড়ে যাচ্ছ কেন? কে তুমি এই বাড়ির? মানে আমি তো অনেক কি? হাত ছাড়ো! Who the hell are you? আমার হাত ধরার রাইট তোমায় কে দিয়েছে? আমি একটা মিথ্যে বিয়ে করেছি বলে নিজেকে কি আমার হাজবেন্ড ভাবছো? এই বিয়ে আমি মানি না।
মেঘলা এসব ভয় টয় পায় না। আর মামু তো আমাকে কোণ ঠাসার চেষ্টা করবেই, কারণ মামু খুব ভালো করে জানে মেঘলাই একমাত্র পারে ওই মামুর আসল চেহারাটা সবার সামনে নিয়ে আসতে। আমাকে ফাঁদে ফেলা, আমাকে কনফিউজ করা। এইবার দেখবে মেঘলার ডাক্তারি, কোন অসুখের কোন ওষুধ, সেই ডোজটা এবার মেঘলা তোমাদের দেবে। এবার শুরু হবে মেঘলার দস্যিপনা। তোকে নিয়ে আমি আর পারি না সত্যি। হ্যাঁ, সে কখন হয়ে গেছে রাতের খাওয়া দুধটা তুই কখন খাবি? হ্যাঁ, এরপর তো ঠান্ডা হয়ে যাবে। এই মেয়েটা না একটু জ্বালায় আমাকে, সবসময় খাওয়া নিয়ে তোর এই ধ্যাসটা মনে আর গেল না। সারাক্ষণ তোর পেছনে খাবার নিয়ে আমাকে ঘুরতে হচ্ছে। খাবারটাও তো খেলি না ভালো করে রাতের, এই ছই ছাপা করে খেলি। দুধটুকু যদি না খাস এই অবস্থা শরীর টিকবে? আশ্চর্য। একটা হাতে কি, হাতে কি আবার লুকোচ্ছে দেখো। আয় তো হাতে কি বল, আমি তো ঠাস করে চড়াবো। বলছি হাতে কি আছে আমাকে দেখাবি, তুই দেখাতেই হবে। হাত কি? এইটা দেখা হচ্ছে লুকিয়ে লুকিয়ে। হ্যাঁ ইচ্ছে দেখতে দে, কুচা মাচা কুচা। ও বাবা এদিকে অনেকটা, কি মিষ্টি দেখতে দে। চিন্তা করিস না, চিন্তা করিস না, তোর বাচ্চা একেবারে এইরকম সুন্দর দেখতে হবে। তেমনটা যদি না হয়। হবে বই কি, হতেই হবে। বোকা মেয়ে একটা। ওরে বাচ্চাকে নিজের জোরে সুন্দর হয় নাকি রে? মায়ের মন হয় সুন্দর, তবে না বাচ্চা হয় সুন্দর। কিন্তু আমার মন তো সুন্দর না মা। তোকে কে বলেছে উর্মি তোর মন সুন্দর নয়? কে বলেছে? তুই তো একটা খুব ভালো কাজ করতে গিয়েছিলি। হ্যাঁ উর্মি, তুই একটা মানুষকে বিশ্বাস করেছিলি, সে তোকে বলেছিল তার প্রতি অন্যায় করা হয়েছে। তুই তাই সেই অন্যায় শোধ নিতে গিয়েছিলি, একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছিলি উর্মি। তোকে কে বলেছে এটা খারাপ কাজ? শুধু মানুষটাকে চিনতে তোর ভুল হয়ে গিয়েছিল। সে দোষ তো তোর একার নয়। এতখানি বয়স হয়ে গেল আমার, আমাকেও কত ঠকতে হয়। হ্যাঁ রে, ঠকে যাব বলে ভালোবাসবো না? হ্যাঁ, তাকে কখনো হয়? ঠিক বলেছ। আর আমরা তো না হয় বাইরের লোকের কাছে ঠকেছি, কিন্তু ওর কথা একবার ভেবে দেখেছ? ও তো নিজের বাবার কাছেই। ওর বোধহয় কাকিমা শুধু বিশ্বাস নয়, মনটাও ভেঙে গেছে। আমি দেখেছি কাকিমা, যখন ওই লোকটা আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিল, ও যেন কেমন অস্বস্তিতে পড়ে গেছিল। ওর মুখ থেকে। তুই ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আরে এটা তো আমার মা। মায়ের মন কখনো খারাপ হতে পারে? হ্যাঁ, মেয়েটা আমার একটু রাগী আছে বটে, কিন্তু মনটা খুব সুন্দর। হ্যাঁ রে, আমি বলছি, টাকা আমাদের টাকা, তোর বাবা বলছে কথা। ওরে কথায় বলে, জন্ম হোক যথা তথা, কর্ম হবে ভালো। তবে আমাদের উর্মিলার কিন্তু কর্ম অবশ্যই ভালো, বলো না? না হলে এই মৈত্র বাড়ির আমার কাকিমার ছোট বউ হতে পারতো। ভালো করে তাকিয়ে দেখো উর্মিলা, তুমি যে দোষ করে অনুতপ্ত সেটা আমরা সকলেই বুঝি, কিন্তু তার মানে তো এই নয় তুমি নিজেকে কষ্ট দেবে বলে আমাদের সবার থেকে দূরে সরে থাকবে। উর্মিলা,
তুমি দূরে সরে থাকলে আমরা কষ্ট পাবো, আর সেটা কি তুমি চাও বলো? বলি ভাবা হলো, এবার তাহলে এটা খান, আর কখন খাবেন? নিন ধরুন। ও সত্যি এক গ্লাস দুধ খাওয়াতে আমার মানে কাল ঘাম ছুটে যায়। ও সত্যি বাবা পারিস, এই দেখবি তো যেন পুরোটা খায়। কাকা অনেক রাত হয়েছে, চলো। না চলো। এত কিছু হওয়ার পরেও এরা তোমায় কাছে টেনে নিয়েছে, একটুও দ্বিধা করেনি। এদের বিশ্বাসের মর্যাদা দিলে সেটাই হবে এদের প্রতি সম্মান দেখানো। এরা আর কিচ্ছু চায় না উর্মিলা, কিচ্ছু না। আমিও তো সেটাই ভাবি সুজন, কেন এরা এত ভালো? সত্যি কি এরা আর কিচ্ছু চায় না? কোনো মতলব নেই এদের? অগ্নি এ নে বাবা, চা নে, ধর। অনি, আচ্ছা আয়ুষী, কাল রাতে খাবার টেবিলে কি হলো বল দেখি? আমি তো রান্নায় এত ঝাল দিইনি, তুই কিছু জানিস? আমি তো নিজেও ওই চিকেনটা খেলাম, কই আমার তো এত ঝাল লাগেনি। কিন্তু বড় মামু ঝালে অস্থির হয়ে উঠেছি, তোমরা তো দেখলে। আমার তো মনে হচ্ছিল যে ওই ঝোলের মধ্যে লঙ্কার গুঁড়ো মাখিয়ে কেউ খাইয়ে দিয়েছিল। এবার তো অ্যাটলিস্ট কেউ মেঘলাকে দোষ দিতে পারবে না, কারণ ও তো এসবের থেকে অনেক দূরে ছিল। কিন্তু আমি তো মেঘলাকে কিছু বলিনি আয়ুষী। দেখো, ও যদি এরকম কিছু করে থাকতো তাহলে আমি এভাবে রেগে যেতাম না। একটা ইয়ার্কি আর সিরিয়াস, আই মিন এরকম ধরনের কোনো রকম পূর্ব পরিকল্পিত অন্যায়ের মধ্যে পার্থক্য কি আমি খুব ভালো করেই জানি। আমি ওকে অনেক শাসন করেছি, এখনো করি, শুধুমাত্র ওর অন্যায়ের জন্য। আমি পরে ফোন করছি। আমার নিজেরও খুব ভালো লাগতো যদি মেঘলার নামটা এই অপরাধের সঙ্গে যুক্ত না থাকতো। এমনকি আমি এখনো অপেক্ষা করি, যদি সেরকম কোনো প্রমাণ আমার হাতে আসে তাহলে মেঘলাকে আমি আবার বিশ্বাস করতে পারি। এই দিনের জন্য বোধহয় আমি সব থেকে বেশি অপেক্ষা করছি রে। চিন্তা করো না তোমরা, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, এই প্রবাদটা আমার জানা আছে। দেখো না তোমরা, তোমাদের মামু কেমন নাকানি চোবানি খেয়ে নিজের সমস্ত দোষ একদিন স্বীকার করে। মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম। রুবির গলা না? হ্যাঁ রে, তাই তো মনে হচ্ছে। আবার কি হলো? এত জ্বালায় মেয়েটা, আমার সত্যি আর ভালো লাগে না। কি ভাই, তুই টেনশন করছিস কেন বলতো? আরে বাবা, এই বাড়ির লোকেরা যতই আমাকে দোষী ভাবুক না কেন, যতদিন এই বাড়িতে মেঘলা আছে তোর কোনো চিন্তা নেই। চিন্তা তো একটু হচ্ছেই। হঠাৎ রুবি এভাবে চিৎকার কেন করলো বলতো? দেখে যা, ভূতে টুতে ধরেছে হয়তো। আমি যাচ্ছি তো, এমন ভূতটা তাড়াবো না